একঘেয়ে মাছের ঝোল না খেয়ে শীত যাবার আগে একবার মাছের ঝোল এইভাবে রান্না করে খান। স্বাদ আর সুগন্ধ এমন হবে যে ঘরের সবাই চেটে চেটে খাবে। রান্না করাও একেবারে সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করা যায়। মাছের ঝোল আমাদের প্রতিদিনের খাবার। প্রতিদিন একঘেয়ে না বানিয়ে একবার এইভাবে রান্না করে দেখুন। ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগবে না। আশা করছি আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে দারুণ স্বাদে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। রুই, কাতলা, বাটা, পোনা যে কোনো মাছ দিয়ে করা যাবে। এমনকি কই, শিং, মাগুর যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই মাছের ঝোলটা করলে বেশি ভালো লাগবে খেতে। মাছগুলোকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই স্টেপটা না মাছের ঝোলের জন্য জরুরি। মাছে লবণ হলুদ মেখে একটু সময় রাখলে মাছের ভেতরে লবণটা ঢোকে। কাঁচা মাছে লবণ ঢুকলে যেমন টেস্ট হয়, আমরা যদি লবণ হলুদ মেখেই সাথে সাথে রান্না করি মাছটা কিন্তু ততটা টেস্ট আসে না। এবার লবণ হলুদ মেখে মাছগুলোকে সাইডে রেখেছি। আর এখানে দেখুন নিয়েছি একটা আলু, একটু বড় সাইজের, একটা টমেটো আর 1 ইঞ্চি পরিমাণ আদা। আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। টমেটোটাকে দেখুন আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটেছি, আর আদাটাকে একটু টুকরো করে নিচ্ছি, আর আলুটাকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি কেটে নেবেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ ভাজার জন্য এটাও খুব জরুরি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিলে মাছগুলো আর কড়াতে লেগে যায় না। আর মাছের ঝোলটা আমি সর্ষের তেলে করছি। চেষ্টা করবেন সর্ষের তেলে করতে, এতে টেস্টটা ভালো আসবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিলাম মাছগুলো। আমি 4 পিস মাছ দুবারে ভাজবো। একবারে অনেকগুলো মাছ দিয়ে দিলে মাছগুলো একটার সঙ্গে একটা লেগে গিয়ে অনেক সময় ভেঙে যায়। আর যদি একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়, কড়াতে উল্টাবার জায়গা থাকে, তাহলে আর কিন্তু মাছগুলো ভেঙে যায় না। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একেবারে হালকাও ভাজবো না। মিডিয়াম করে উল্টে পাল্টে একটু লালচে করে এই মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে 2 মিনিট একটু প্রথমে হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। কেটে রাখা আদা, 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন, কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবার আমি শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে জিরেটা গুঁড়ো দিতে পারেন, আর যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান তাহলে গুঁড়োও দিতে পারেন। এবার মশলাটাকে বেটে নিচ্ছি। বাটা মশলায় টেস্টটা আলাদা আসবে আর গুঁড়ো মশলায় টেস্টটা আলাদা আসবে। এই মাছের ঝোলের রেসিপিটা বহু পুরনো। সামান্য কিছু উপকরণে তৈরি করা হয়, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন, হাত চেটে চেটে খাবে ঘরের সবাই। দেখুন মশলাটাকে আমি বেটে তুলে নিয়েছি। আর এদিকে আলুগুলোকেও 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এই আলুর সাথে দিয়ে দেব শিমের বীজ। শীতের শিম প্রায় শেষের পথে, এই সময় বাজার ভর্তি শিমের বীজ পাওয়া যায়। আর এই শিমের বীজ এতটাই টেস্টি হয়, মাছের ঝোল রান্না করে খাওয়া যায়, আবার ডাল রান্না করে খাওয়া যায়, এমনকি অনেক সময় সবজির সাথে দিয়েও খাওয়া যায়। শিমের বীজগুলোকে এইভাবে একটু উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো খুবই সহজ। একটু জলে ভিজিয়ে রাখলে একদম মুখটা ফাটালে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। মোটামুটি বীজগুলোকে 30 থেকে 40 মিনিট একটু ভিজিয়ে রাখার পর
এই যে সাদা অংশটা রয়েছে এটা একটু টান দিয়ে টিপ দিলেই শিমের বীজগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। আমি 300 গ্রাম শিমের বীজ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিলাম আলুর মধ্যে। আলুর সাথেই একটু ভেজে নেব আরও 2 মিনিট মতো। আপনারা চাইলে আলাদা করে সেদ্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে শিমের বীজগুলো যদি খুব বেশি পুরানো হয় তখন আলাদা করে সিদ্ধ করে দিতে হয়, কিন্তু এখনও কচি রয়েছে, এখনই সেদ্ধ করে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখন এইভাবে আলুর সাথে দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট শিমের বীজগুলোকেও আলুর সাথে ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো। শিমের বীজগুলোকে তুলে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে কালারটা সুন্দর হবে তাই আমি দিয়েছি। তারপর দেখুন তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাকে 1-1.5 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে। দেখুন 1-1.5 মিনিট একটু ঢাকা দিয়ে দিয়েছি। টমেটোটাকে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আপনারা চাইলে টমেটোর পেস্টও যোগ করতে পারেন। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এখানে যত সুন্দরভাবে মশলাটাকে কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে মাছের ঝোলের। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর শিমের বীজ। এবার মশলার সঙ্গে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল, তবে অবশ্যই এখানে গরম জল দেবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। আমি সাইডেই গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জল দিয়ে দেবেন। তবে মনে রাখবেন শিমের বীজ ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। পরে জল দিলে কিন্তু সেই ঝোল আর টেস্ট লাগবে না। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করবেন। তবে দিলে একটু খেতে ভালো লাগবে যেহেতু শিমের বীজ দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করব। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলু শিমের বীজ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলাদা করে সেদ্ধ করে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, একসঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার দেখুন সাইডে একটা তড়কা প্যান বসিয়ে 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। জিরের যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তড়কা প্যানটাকে নামিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তড়কা প্যানটাকে নামানোর পরই গরম মশলার গুঁড়োটা যোগ করবেন, এতে করে আর